তো অনেকে এই মুহূর্তে সাবধানে সাবধানে অক্ষয় তৃতীয়ার দিন একেবারে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে গেল দীঘার বুকে এই নতুন জগন্নাথের মন্দির। এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু এই মুহূর্তে কিন্তু অসম্ভব ভিড়। আমরা জগন্নাথ দেবের মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে কিন্তু আমরা দিলীপ ঘোষকে পেয়ে গেছি। জাস্ট দেখুন আর ভিড়টা দেখুন এই জায়গাটায়। এই জগন্নাথ মন্দিরে টাইমিংটা বলে রাখি, বাপরে এত কিছু। জাস্ট দেখুন একটা স্যান্ডউইচ দেওয়া আছে, এটা ঠিক প্রসাদ না, এটা বলতে পারেন টিফিন টাইপের। এবারে কিন্তু দীঘাতে আমরা রথ দেখতে পাবো। জয় জগন্নাথ। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু জগন্নাথের নাম দিয়ে শুরু করলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে দীঘার সমুদ্র সৈকতে। আজ 30শে এপ্রিল, শুভ অক্ষয় তৃতীয়া। আর এই শুভ অক্ষয় তৃতীয়ায় শুভ উদ্বোধন হতে চলেছে দীঘার বুকে এক নতুন পালক, দীঘার জগন্নাথ মন্দির। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আজকে কিন্তু দীঘার বুকে এক নতুন পালকের উদ্বোধন, দীঘার জগন্নাথ মন্দির। বহু প্রতীক্ষিত এই মন্দির 2018 সালে অক্টোবর মাসে কিন্তু এই মন্দিরটা তৈরি হওয়ার কথা হয়েছিল। আজ 2025, 30শে এপ্রিল 2025, সেই দিনই কিন্তু শুভ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির। তো এই জগন্নাথ মন্দির দেখার জন্য কিন্তু আমাদেরকে ছুটে যেতে হতো ভিন রাজ্য উড়িষ্যার পুরীতে, কিন্তু এখন বাঙালিরা কিন্তু খুব সহজে মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে দীঘাতে পৌঁছে যেতে পারে এবং সেখানে কিন্তু জগন্নাথ মন্দিরের দর্শন করে নিতে পারে। আজকে শুভ উদ্বোধন, চলুন ওখানে যাই। কখন ভিতরে ঢুকতে দিচ্ছে, তার কি পরিস্থিতি, তার সমস্ত তথ্য কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। দীঘার নতুন যে জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু এখন প্রচণ্ড ভিড় এবং এখন কিন্তু অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার আগে আমি আপনাদের পুরনো যে দীঘার মন্দিরটা আছে, অর্থাৎ যেটা মাসির বাড়ি, সেটা দেখিয়ে দিই চলুন। আর এটাই হচ্ছে কিন্তু আগের যে জগন্নাথ মন্দির ওল্ড দীঘাতে, এটাই হচ্ছে কিন্তু আগের জগন্নাথ মন্দির। এই জায়গাটাকেও কিন্তু বেশ সুন্দর করে দেখুন সাজানো হয়েছে, নীল কালারে কার্পেট পেতে দেওয়া হয়েছে, আর পাশেই কিন্তু একেবারে বিচ। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে কিন্তু জগন্নাথের মাসির বাড়ির সামনে। দেখতেই পাচ্ছেন জগন্নাথের পুরনো মন্দিরটা, আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যখন রথের সময় হবে, অর্থাৎ জগন্নাথ যখন মাসির বাড়ি আসবে, রথগুলো কিন্তু এই জায়গাটায় বেশ সুন্দর করে কিন্তু রাখা হবে। দেখুন জায়গাটা কিন্তু অনেকটা বড়। আর জগন্নাথের নাম অনুসারে কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায়, মানে এই যে মাসির বাড়ি এখানটায় আর একেবারে যেখানে নতুন জগন্নাথের মন্দির, সেই জায়গাগুলিতে কিন্তু এরকম নীল রঙের কিন্তু সুন্দর করে ঘাট করে দেওয়া হয়েছে। দেখুন স্টিলের ঘাট দেওয়া, আর সুন্দর কিন্তু একেবারে বিচে নামার জন্য ঘাট এখানে একটা পেয়ে যাবেন, সামনে একটা পেয়ে যাবেন, এবং নতুন জগন্নাথের মন্দির যেখানে তৈরি হয়েছে ঠিক তার সামনেটাতেও কিন্তু এরকম জগন্নাথ ঘাট বলে ঘাট করে দেওয়া হয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একেবারে জগন্নাথ মন্দিরের সামনে, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3টে। তো এই টাইমে কিন্তু মানুষের ভিড়টা আপনাদেরকে একটু দেখায়। জাস্ট ভিড়টা কিন্তু এরকম, সামনেরটায় কিন্তু প্রচুর প্রচুর লোক, দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় অসংখ্য কিন্তু লোক। এই মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে বেরিয়ে যাচ্ছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো রাস্তাটা কিন্তু দেখুন ঘিরে রেখে দিয়েছে, পুরো এদিকে কিন্তু দড়ি ধরে, আর এইদিকে কিন্তু মানুষজনকে পারাপার করতে দিচ্ছে। এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে। এখন কিন্তু ভিতরে উদ্বোধন হয়ে গেছে, এবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে চলে যাচ্ছেন। দেখুন একের পর এক গাড়ি কিন্তু আসছেন, আমি দেখাচ্ছি কোন গাড়িটায় আছেন উনি। তো এই হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি, দেখুন জাস্ট এই গাড়িটায় আছেন। তো তিনি কিন্তু এই মুহূর্তে উদ্বোধন করে বেরিয়ে গেলেন। একেবারে চৈতন্য দুয়ার যেদিকে দেখতে পাচ্ছেন, সেই দুয়ার হয়ে কিন্তু তিনি চলে গেলেন। আর একের পর এক গাড়ি কিন্তু তার সিকিউরিটির জন্য পরপর দেখুন যেতে শুরু করলো। এই মুহূর্তে গেটের সামনে ভিড়টা ঠিক এরকম, দেখুন প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গেটটায়। তো মন্দিরে প্রায় অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, দেখুন মানুষের ভিড়টা দেখুন, কিন্তু যতদূর সম্ভব মনে হয়
এই মুহূর্তে কিন্তু গেটটা খুলে দেওয়া হয়েছে। তো চলুন যতটা সম্ভব ঢোকার চেষ্টা করছি, জানি না গেটটা বন্ধ করে দেবে কিনা। তো চলুন এই মুহূর্তে কিন্তু ঢুকছি এই জগন্নাথ মন্দিরে, প্রথম পদার্পণ করছি আমরা। তো দেখুন এই মুহূর্তে কিন্তু এরকম একটা ভিড়, প্রচুর ভিড়, কিন্তু প্রচুর ভিড়, বিশাল একটা কিন্তু ভিড়। দেখুন গেটটা কিন্তু লাগিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে একেবারে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এই সেই কিন্তু একেবারে ঐতিহাসিক মুহূর্ত। দেখুন জাস্ট ভিতরটা দেখুন কতটা সুন্দর লাগছে, কিন্তু অসম্ভব সুন্দর। তো চলুন এই দিকটায় যাই, এদিকে সবাই যখন যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরের পুরো দর্শনটা। তো আমি কিন্তু এই মুহূর্তে একেবারে ঢুকে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে। আর এই হচ্ছে কিন্তু সেই নাটমঞ্চ। আর জায়গাটা দেখুন জাস্ট কতটা বড়। আস্তে আস্তে যাও, ভিড়াভিড়ি না। আজ 30শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন একেবারে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে গেল দীঘার বুকে এই নতুন জগন্নাথের মন্দির। আর প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে দেখুন জগন্নাথ মন্দিরের ভিতরে এক মুহূর্ত দর্শনের জন্য কিন্তু যাচ্ছে। আজ থেকে কিন্তু খুলে গেল একেবারে সর্বসাধারণের জন্য দীঘার এই জগন্নাথ মন্দির। তো দেখছেন ভিড়টা দেখুন জাস্ট। আমরা কিন্তু অনেকে এই মুহূর্তে সাবধানে সাবধানে, প্রচুর মানুষ যাচ্ছে একসাথে, তার জন্য কিন্তু একটু ঠেলাঠেলি হচ্ছে। যতদূর সম্ভব সাবধানে, যতটা যাওয়ার সাবধানে সম্ভব ততটাই যাওয়ার চেষ্টা করছি। প্রচুর মানুষ কিন্তু দেখুন এই মুহূর্তে যাচ্ছে। আর আমরা কিন্তু এই গেট দিয়ে ঢুকেই যে বাঁ দিকে গলিতে চলে যাচ্ছে সেই দিক দিয়ে কিন্তু ঢুকলাম। তারপর দেখুন সামনে এই পুরো একেবারে কিন্তু পুরো ঘাসের মাঠ, আর তার ঠিক সামনে কিন্তু একেবারে জগন্নাথ দেবের মন্দির। আমার সামনে এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু বাতি স্তম্ভ। এরকম কিন্তু 1 2 3 পরপর কিন্তু 3টে করা আছে। সামনে দেখতে পাচ্ছেন আরও একটা করা আছে। চলুন সামনের দিকে কিন্তু এগিয়ে যাই, দেখাচ্ছি সামনের দিকে গিয়ে আপনাদেরকে। বেশ অসম্ভব সুন্দর কিন্তু এই জায়গাটা, প্রচুর মানুষ দেখুন, দর্শনার্থী দেখুন কত দর্শনার্থী, প্রায় কয়েক লক্ষ দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে। সিংহদুয়ারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন একটা সিংহ এখানে খুব সুন্দরভাবে কিন্তু রাখা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই গেটটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একেবারে সিংহদুয়ারের মধ্যে দিয়ে প্রবেশ করছি। আর ভিতরের কারুকার্যগুলো দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে, কিন্তু বেশ অদ্ভুত সুন্দর কিন্তু ভিতরটা। জয় জগন্নাথ। তো আমি এই মুহূর্তে কিন্তু একেবারে সিংহদুয়ারে রয়েছি, দেখতেই পাচ্ছেন। এই সিংহদুয়ারের পরেই কিন্তু আপনাদেরকে মন্দিরের জন্য যে সামনে দুয়ারটা দেখতে পাচ্ছেন সেই দুয়ারে কিন্তু এরকমভাবে পরপর যেতে হবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু সিংহদুয়ার থেকে বেরিয়ে সামনে যে আরেকটা দুয়ার রয়েছে ঠিক তার সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছি। আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এখানে কিন্তু ভিডিওটা আমি পজ করছি না, জাস্ট দেখতে থাকুন। আর এই জায়গাটা দেখুন জাস্ট, একটা মহাদেবের মূর্তি কিন্তু রাখা হয়েছে এই জায়গাটা, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর উপরে কারুকার্য যদি বলি দেখুন, একেবারে কিন্তু যেরকম দেখলেন সিংহদুয়ারে ঠিক তেমনটাই কিন্তু উপরে কারুকার্য কিন্তু একেবারে সেম টু সেম। আর প্রত্যেকটা গেট যা সুন্দর দেখতে, বিশাল বড় বড় গেট, প্রায় আপনার 50-60 ফুটের গেট যদি লক্ষ্য করেন গেটগুলো। আর প্রত্যেকটা গেট কিন্তু কাঠের, বেশ নিপুণতার সাথে কিন্তু করা হয়েছে, জাস্ট দেখুন। রেণু রনা রে
রেণু রে নো দিম দুম দানা দা দিম দা। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটমঞ্চ, তারপরে আছে ভোগ মণ্ডপ, তারপরে কিন্তু আমরা ঢুকে যাবো একেবারে মূল মন্দিরে গর্ভগৃহে। চলুন যাওয়া যাক। আর প্রচুর দর্শনার্থী কিন্তু এখনো যাচ্ছে, দেখুন জাস্ট। চলুন ভিতরে প্রবেশ করি আস্তে আস্তে। জাস্ট ভিতরের কারুকার্যগুলো দেখুন, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখুন এই জায়গাটা পুরোটাই কিন্তু সাদা রং করা হয়েছে, আর প্রত্যেকটা দেওয়ালে কিন্তু দেখুন সাদা মার্বেল দিয়ে। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু গেট আছে। আর এই দেওয়ালগুলোতে যদি দেখায়, দেখুন পদ্ম ফুলের মতো কিন্তু খুব সুন্দর ছাপ করে দেওয়া আছে পরপর পরপর অনেকগুলো। চলুন আবার কিন্তু মূল মন্দিরের দিকে প্রবেশ করা যাক। আর এখন কিন্তু ঢুকছি একেবারে মূল মন্দিরে। আর মূল মন্দিরের গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, দেখুন জাস্ট। জানি না মূল মন্দিরের গেট খোলা হবে কিনা। যদি খোলা হয় তাহলে আমি তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে এগিয়ে এলাম, দেখা যাক যদি মূল মন্দিরের গেটটা খুলে তো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গেটটা খুলবে বললো? তো এই মুহূর্তে কিন্তু অসম্ভব ভিড়। আমরা জগন্নাথ দেবের মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর ভিড়টা জাস্ট দেখুন, প্রচুর কিন্তু এই মুহূর্তে ভিড় হয়ে গেছে। এই জায়গাটা অল্প অল্প করে দেখাচ্ছে। চলুন এবার কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে, বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ভিতরে, কারণ সকলেই তো ঢুকবে, তাই না? তো এখানে আমরা এক লোকাল দাদাকে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নেবো এই মন্দির তার কেমন লেগেছে। দাদা কেমন লেগেছে আপনার মন্দির? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ দীঘাতে সবাই বেড়াতে আসে, সমুদ্র উপভোগ করতে আসে। আগে ঝাউবন যে পরিমাণ ছিল হয়তো সেই পরিমাণ এখন কমে গেছে, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু দীঘাতে এখন সমুদ্র ছাড়া সেই অর্থে তেমন কিছুই ছিল না, যদিও কাছাকাছি কিছু স্পট আছে, তাও যেমন চন্দনেশ্বর, আপনার তালসারি, আপনার মন্দারমণি, আপনার তাজপুর সবই আছে, তবে উল্লেখযোগ্যভাবে তেমন এখানে কিছু ছিল না। তবে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হোক, ওনার ইচ্ছাতেই হোক, ওনার প্রচেষ্টাতে আজকে এই যে সুন্দর একটা মন্দির এখানে তৈরি হয়েছে এবং প্রচুর লোক এখানে আসছে। এটাতে যেমন এখানকার যে মেন ব্যবসা হোটেল ব্যবসা, এবং এখানকার বেশিরভাগই লোকই তো সাধারণ জেল মাছের ব্যবসার উপর দিয়ে এদের দিনকাল আগে চলতো। ওই লোকেরাও এখানে ঝিনুক বিক্রি করে, আজকে তারা এখানে কোনো দোকান করতে পারবে, এখানে কিছু করতে পারবে, তাদেরও রোজগার বাড়বে। যেমন হোটেলেরও ইনকাম বাড়বে, রোজগারও করবে, যারা আসবে তারা যেমন সমুদ্র উপভোগ করবে, তেমন এখানে তারা অবশ্যই মন্দির হওয়ার জন্য তাদের কিছু নয় আয় বাড়বে। আমি যেহেতু এখানকার লোকাল
প্লট হোল্ডার্স অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। তা স্বাভাবিকভাবে আমার তো সবার দুঃখ দুর্দশার কথা আমার জানা আছে। তাই আমি বলছি এই মন্দির আমাদের উপকারই করবে, আমাদের কোনো ক্ষতি করবে না, বা কোনো রকম কোনো এই রাজনীতির দ্বন্দ্বের দিকে না গিয়ে আমরা বলবো, সবাইকে বলবো, আপনারা আসুন, দীঘা এনজয় করুন। শুধু সমুদ্র নয়, জগন্নাথ মন্দিরে আসুন, উপভোগ করুন। জগন্নাথ মন্দির এখানে বিশাল জায়গা নিয়ে, 20 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে। আজকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো 6 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে আরও সুন্দর হয়ে যাবে, আরও সুন্দরভাবে সাজানো হবে, সেই রকম প্ল্যান আছে। তা আপনারা আসুন, এলে অবশ্যই আপনারা এটা উপভোগ করবেন। এবং এটা আমাদের স্থানীয় লোকেদের পক্ষে, স্থানীয় এরিয়ার বসতি জনগণের পক্ষে এটা উপকারী। নট অনলি স্থানীয়, এটা পশ্চিমবঙ্গের একটা গৌরব। আপনার নাম? আমার নাম প্রশান্ত বেরা। আর সর্বশেষ জনসাধারণের জন্য একটা কথাই বলবো, আজ 30শে এপ্রিল খুলে গেল কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। এবার আস্তে আস্তে কিন্তু আপনারা সকলে আসুন। যারা আজকে আসতে পেরেছেন তারা তো দেখে নিয়েছেন, আর যারা ভবিষ্যতে আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে যান। ভিতরটা কিন্তু অদ্ভুত সুন্দর করা হয়েছে, আর বাইরেটা খুবই সুন্দর। প্রায় 20 একর জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে, অনেকটা বড় প্লেস। কিন্তু আপনাদের এই জগন্নাথ মন্দিরের টাইমিংটা বলে রাখি, এটা খুলবে কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বৈকালবেলা খোলা হবে বিকাল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। মূল মন্দিরের ওপরে যে ধ্বজাটা দেখতে পাচ্ছেন, সেই ধ্বজাটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দুটো সেবাইয়ের দ্বারা কিন্তু এটা প্রত্যেক দিন চেঞ্জ করা হবে। ওই যে হলুদ কালারের ধ্বজাটা দেখতে পাচ্ছেন, ঠিক ওই ধ্বজাটা। তো এই মুহূর্তে আমরা কিন্তু দিলীপ ঘোষকে পেয়ে গেছি, দেখুন। এই মুহূর্তে দিলীপ ঘোষ। এই মুহূর্তে কিন্তু আমরা দিলীপ ঘোষকে পেয়ে গেছি, জাস্ট দেখুন। আর ভিড়টা দেখুন এই জায়গাটায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মুহূর্তে পরিস্থিতি দেখুন কতটা কিন্তু খারাপ হয়ে গেছে। দেখুন, কিছুজন ঢুকতে পারলেন, কিছুজন কিন্তু পারলেন না এই মুহূর্তে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জগন্নাথ দেবের দেখুন প্রসাদ দেওয়া হচ্ছে, প্রচুর কিন্তু লাইন। আর আমিও কিন্তু একটা প্রসাদ এখানে নিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা কিন্তু এই মুহূর্তে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি দেওয়া হচ্ছে এই প্রসাদে। তো ক্যামেরা যদি একটু কাছে আনতে বলি তাহলে দেখাতে পারবো। বাপরে এত কিছু, জাস্ট দেখুন। একটা স্যান্ডউইচ দেওয়া আছে, এটা ঠিক প্রসাদ না, এটা বলতে পারেন টিফিন টাইপের। বিশাল কিছু, মানে আপনারা জাস্ট নিজে দেখে নিন। আমি হয়তো সবগুলোর নামও এই মুহূর্তে হয়তো জানা নেই, জাস্ট দেখুন। তো পুরো জগন্নাথ মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবং জগন্নাথ মন্দিরের যে মূল গর্ভগৃহ সেটাও আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ততক্ষণে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।